গুড মর্নিং, রাধে রাধে। তো উঠে গেছি অনেকক্ষণ সকালবেলা, আজকে 13 তারিখ। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ব্লগ আর কিছু করা হয়নি। সকাল থেকে প্রচণ্ড কাজের ব্যস্ততা স্টার্ট হয়ে গেছে, তো যার জন্য যে কাজ করব না ভিডিও করব বুঝে উঠতে পারছি না। বাড়িতে যেহেতু এখনও কেউ নেই, মেজদি ঢুকবে দুপুরের দিকে, বড়দিরা আসবে বিকেলের দিকে। তো এখানে এখন আমি ট্রলিটা পেতেছি, গলা ভেঙে রয়েছে, গোছাবো বলে। আর এদিকটা একটু গুছিয়েছি, ওই দিকটা টোটালটা এই কী বলে ওটাকে, এই দশকর্মার দোকানের জিনিস, বাজারের জিনিস, কাঁচা জিনিস সব সাইড সাইড করে রেখেছি। ঠাকুর ঘরে কিছু কিছু ঢুকিয়ে দিয়েছি যেগুলো ঠাকুর ঘরের লাগবে। হাঁপিয়ে গেছি বাবা এত কাজ করে করে। তো তারপর মনে পড়লে মা 10টা 15-20 বাজে গেছে, 10টা 25 বাজে। তো ভাবলাম ব্লগের ইন্ট্রো কিছু করা হয়নি, তো ভাবলাম ঠিক আছে স্টার্ট করে দিই, যতটুকু পসিবল হবে শ্যুট করব। জানি না কত বড় হবে। তো ওরা দুপুরবেলা 3টের সময় চলে আসবে শাইনি সাজাবার জন্য, আর 4টের দিকে বোধহয় মেয়েটা মেহেন্দি পড়াতে বসবে, যে মেয়েটি আর কি শাইনির বান্ধবী, ও মেহেন্দি পড়াবে। তো বাবা হাঁপিয়ে গেছি। যাই হোক, যতটা পসিবল হবে আমি দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। চিকু চচ্চড়ি 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 পালাচ্ছে, চিকু পালাচ্ছে। কিরে টুটা, নাম ওখান থেকে। আমি একটু যাচ্ছি এখন মাঠে, এনারা সব এখানে এখানে শুয়ে বসে। একটু মাঠ থেকে ঘুরে আসি, কত দূর অবধি। একটু আগে বাবা গেছিল, বাবা গিয়ে দেখে এসছে। তা এখন আমি একটু চাই 2 মিনিটের জন্য দেখে আসি, এরপর আর টাইম পাবো না। কত অবধি হয়েছে একটু দেখেই আসি। এখনও বেশিক্ষণ হয়নি, এসছে 1-1.5 ঘন্টা হলো। এই যে দাদারা কাজ করছে, কত দূর অবধি, এই অবধি হয়েছে। ভেতরে যাব, এই বাঁশগুলো এখনো নিয়ে গেল না, কবে আর নেবে কে জানে। এইগুলো কালকে সব লাগিয়ে রেখে গেছে, এখন খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা বসিয়েছে মনে হয় মা, আমি নিয়ে আসছি তারা। ওইগুলো এই জায়গাটা করা হয়ে গেছে, এটা তো দেখিনি। আচ্ছা আচ্ছা, ওপরের এখানটা হয়ে গেছে। এটা লোক বসার জায়গা, যাতে আমাদের মাথায় শিশির পরে পড়ুক, লোকের মাথায় না পড়ে। আসলে বিয়ের যজ্ঞটা অনেকটা বড় করে হবে, তো অনেকটা আগুন ওঠে, তো যার জন্য ওপরটাতে কাপড় দেয়নি। যেহেতু সিল্কের কাপড়, বলছে যে ওপরটায় কাপড়টা দিলে রিস্ক হয়ে যাবে, ওই জন্য ছাদনাতলার ওই জায়গাটা ফাঁকা। আর এমনিতেও বলেছে ড্রোন শ্যুট হবে, ওই কারণে ওই জায়গাগুলোতে দেওয়া হয়নি। ওই ভারমালার জায়গাটাতে যেহেতু ড্রোন শ্যুট হবে, লাইটিং কী যেন ওগুলোকে বলে, তুবড়িবাজির মতো ফোয়ারা টাইপের দুপাশ থেকে ওঠে, ওইগুলো হবে। ভালোই লাগছে কালার কম্বিনেশনটা বেশ। মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে কটা বাজে, 11টা বাজতে যায়। তো এই সবে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন বেরোবো, অনেক কাজ রয়েছে। এখন যাবো চাল আনতে, আমি আর বাবা যাচ্ছি। তারপর ওখান থেকে মুদি বাজারে যেতে হবে, তারপর দশকর্মার দোকান যাওয়ার আছে। তো ঠিক আছে, আজ বেশি দেরি করবো না, যাই, গিয়ে তারপর দেখি কতক্ষণ কি লাগে। যদি দেখানোর সুযোগ পাই তাহলে দেখাবো। আর এখন আমি আর বাবা এই চালের দোকানে এসেছি। তো এই যে এই কুলোটা নেওয়া হয়েছে, কাগজের রোল। এখন আবার একটু দশকর্মার দোকানে এসেছি টুকটাক ওই জিনিস কিনতে, এই যে সব রয়েছে জিনিস। এই সবে দশকর্মার সব জিনিস কিনে এনে এখন মুদি দোকানে এসেছি, মুদি সব জিনিসপত্র নিতে। ওই ভ্যানটায় করে যাব, মানে আমি গাড়িতে যাব, বাবা ভ্যানে করে যাবে। সব জিনিসপত্র নিয়ে আবার ওই পার থেকে আলু নেবে বাবা, আলুর 1 বস্তা, সব নিয়ে একবারে ভ্যানে করে যাওয়া হবে। এই যে এখন মুদি বাজার সব চলে এসছে, আর দশকর্মারও জিনিস এখন আনলোড করছে। এই স্নান করে বেরোলাম, 11টায় স্নানে ঢুকেছি, 12টায় বেরোলাম। সব পায়খানা বাথরুম পরিষ্কার করে তারপর নিজেও ফ্রেশ হয়ে স্নান টান করে, বাবা এই সবে এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। এখন 11টায় ঢুকেছি, এখন 12টা বাজে। তো যাই হোক, এখন টিফিনটা খাবো, খেয়ে তারপর নিচে যাব, গিয়ে ট্রলিটা গোছাবো। ট্রলি গোছানো হয়নি এখনও, ট্রলি গোছাবো। তাহলে খাটের ওপরে অনেক জিনিস রয়েছে, ওগুলো একটু ফাঁকা হয়ে যাবে। দেন ঘরটা গুছিয়ে তারপর গোপুসোনাদের স্নান টান করিয়ে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, এখন আর বকবক করছি না, আমি এখন টিফিনটা খেয়ে নিই, একটু রোদে চুলটাও শোকাবো। আর সকাল থেকে এত জল ঘাটার কাজ করছি, এখন ঠান্ডায় যেন ঠকঠক করে কাঁপছে। যাই হোক খেয়ে নিই,
তারপর পরে আবার যখন যেটা করছি দেখাচ্ছি। জীবনে কোনো দিন ট্রলি গোছাইনি, এই লাইফে ফার্স্ট টাইম চেষ্টা করছি, ভুজুং ভাজুং করে গোছাচ্ছি, কিচ্ছু বুঝতে পারছি না কোনটার উপর কোনটা দেব। আর সব এদিকে খাটের মধ্যে ছড়ানো ছেটানো, এইখান থেকে একটা একটা করে নিয়ে যাচ্ছি আর রাখছি। এটা কালকের এই কিনলাম ব্লাউজটা, এই ব্লাউজটা দিয়ে আগামীকাল আইবুড়ো ভাতে এই শাড়িটা পরবো কন্ট্রাস্ট করে, এটার ভেতর যেহেতু ব্লু রয়েছে। আর এটা হচ্ছে সকালবেলা বৃদ্ধিতে পরতে হবে এই ব্লাউজ, কালকে কিনলাম এটা। আর হচ্ছে তার সাথে এই যে কী যেন নামটা, বাদাম পুরি নাকি বেগম পুরি কী সব একটা নাম হবে, সকালবেলা যেটা পরাবে কি দধিমঙ্গল আর বৃদ্ধির সময়। ও বাবা, এগুলো তো এখন ঢোকাতে পারবো না, এগুলো থাকুক। ছিলাম কাজ, সুখচাঁদদা আবার মাঠে ডাকলো, বললো একটু দেখে যাও, মাঠে কি দেখাবে কে জানে, কারেন্টের লোক এসছে না। বাহ, অনেক দূর এগিয়ে গেছে, এগুলো ঢাকাও হয়ে গেছে সব। হ্যাঁ ঠিক আছে, এইখানটাতেই ভালো হচ্ছে, ওই দিকটাতে না হলে খোলা জায়গা হচ্ছিল তো, অনেকটা হয়ে গেছে। দেখি কি কি হয়ে গেছে, ওইগুলো লাগানো হয়ে গেছে, লাইট নিয়ে চলে এসছে। এই দিকটা রান্নার, এগুলো মাঠে ফুটবল খেলছে না, এইগুলো ঢাকা হয়েছে, এখনো পুরো হয়নি, এই সাইডটা হয়নি। লাইটের কানেকশন করছে। ওই যে ওইখানটাতে আমার বসার জায়গাটার উপরে ছাউনি মতো করছে। অনেকটাই লম্বা হয়েছে, এই পাশে আর একটা বসাবে, এই যে নিয়ে এসছে সেটা। স্টলটা ফার্স্টে ঠিক ছিল ওইদিকে দেবে, বাট পরে আমি বললাম না, ওটার নিচেই দিয়ে দাও, কারণ বেকার ওখানটাতে ঠান্ডা লাগবে নিচে দাঁড়ালে, এই জায়গাটাই ভালো। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। টুটুল দাদা এসে বক্সটা দিয়ে গেল, এতক্ষণ গান চালিয়ে রেখেছিলাম, এখন তো ফোন দিয়ে ইউটিউব থেকে চালিয়েছিলাম, ইউটিউব দিয়ে হবে না, এটা কি একটা মানে হবে বলতে যেই ব্যাক করবো গান বন্ধ হয়ে যাবে, তো ওটা একটা অ্যাপস দিয়ে চালাতে হবে বলে, জিও সাবান দিয়ে। আর এদিকে আমার গোছানো এই অবধি হয়ে গেছে, কি করব মা, আসছি এখন। গোপু সোনাদের মাম্মামে সবার স্নান করাবো, করিয়ে নতুন জামা পরাবো। এই যে কালকে কিনে নিয়ে এসেছি, এই একটা এই একটা আর এই একটা, কালকে বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছি সোয়েটার জামা তিনটে, আজকে পরবে তাই। সোনাদের স্নান হয়ে গেছে, নতুন জামা পরা হয়ে গেছে, টুপিটা এক্সচেঞ্জ করে দিয়েছি, বড় গোপু সোনার ছোট গোপু সোনার, ওর টুপিটা ছোট হয়ে গেছে ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর পুজোর কাজ গুছিয়ে দিলাম, বাবা এখন পুজো করবে। আর ওদিকে গোপুদের জন্য ফ্রাইড রাইস হয়ে গেছে কমপ্লিট, কারণ রাতেও যেহেতু আজকে ফ্রাইড রাইস হবে ওই জন্য গোপু সোনাদের দুপুরে ফ্রাইড রাইস হয়েছে, আমি করে আসলাম। এবার ভিডিও করলে গান বন্ধ হয়ে যায় ভাই, এরম ব্যাপার। তাহলে তো আমার ফোন দিয়ে চালা, অন্য কারোর ফোন কানেক্ট করতে হবে। আমি যে ভিডিওটা অন করেছি দেখি গান বন্ধ হয়ে গেছে, ও এই ব্যাপার। সবুজ কালার খুঁজেছি পাইনি, সবুজ কেন আমি শ্যাওলা কালারটাও খুঁজেছিলাম, ওই যেটা তোর মেহেন্দির যে কালার হয় পাইনি, খুঁজে 4-5টা দোকান খুঁজেছি, লাইট কালার আছে তো ওই জন্য আমি বললাম এটাই ভাল লাগছে, ওটাই নিয়ে নিয়েছি। ভাই এখনো আমার খাট গোছানো হলো না, আমি আর কখন কি করবো, এইটা হাফ করে রেখে দিয়েছি। কাজ এদিকে এই অবধি হয়েছে, বিছানা গোছানো কমপ্লিট, সব ট্রলি গোছানো কমপ্লিট, এখানে যেখানে একটা যা রাখার হয়ে গেছে, এটা এখনও বাকি রয়েছে, এই জায়গাটা এই অবধি হয়েছে। আর এদিকে গোপুদের খাবার দিয়ে দিয়েছি, এখন একটু ফুল আর তুলসী পাতা দেবো, এইমাত্রই দিলাম। আজকে আর বেশি কিছু তাড়াহুড়ায় করতে পারিনি, রাতে যেহেতু ফ্রাইড রাইস হবে ওই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে ওদের মতো একটু ফ্রাইড রাইস করেছি, বেগুন ভাজা আর হচ্ছে ভেজ ডাল। তো এখন গোপু সোনাদের খাওয়াবো, খাইয়ে আমি নিজেও খেয়ে রেডি হতে বসবো, কারণ এখনও ওই ব্যাকড্রপগুলো সব সাজানো কমপ্লিট বাকি রয়েছে। এই যে কমপ্লিট, বাবা হাঁপিয়ে গেছি, সেই এতক্ষণ ধরে এই কাজ টাজ করলাম, চাদর পেতে দিয়েছি। আর এইটা এই জায়গাটা একটু ওই ফুল দিয়ে আর লাইটিং দিয়ে সাজিয়ে দিলাম, ব্যাস ঘরোয়া অনুষ্ঠান ঘরে নিজে করেছি। আর এই পিড়ি দুটো দিয়ে গেছে সুখচাঁদদা এসে একটু আগে, ওই আমাদের ডেকোরেটার্সের দাদা আর কি।
ব্যাস কমপ্লিট সব। এবার যাব খেতে। কটা বাজে? 3:15 বাজে, আমি এখনো খাইনি। এই যে কালারটা সাদা আসছে কেন? পিচ কালার। এটা কালারটা এত সুন্দর, বাট এখানে কেমন একটা লাগছে। শাইনিরা চলে এসছে, আমি যাই এবার। দার্জিলিং থেকে দেখাবো না কেন? হ্যাঁ, উলি পোকা। শুয়ে পড়, শুয়ে পড়। অনেক কি শ্যাম্পু ট্যাম্পু করে আসলি? ওর কি বেকার টাইমে অফিসের ইয়েটা ফেলেছে, বিকেল 5টা থেকে 10টা। মর্নিংয়ে করেছে, আবার দুপুরে ছুটি দিয়েছে, দিয়ে আবার বিকেলে 5টা থেকে 10টা। না আমি একটু বেরোচ্ছি, বিশালে যাব। বিশালে ওই আমার ঘরের পর্দা কিনতে হবে, আর মায়ের জন্য একটা জুতো কিনে আনবো ঘরে পড়ার জন্য। তো তারপরে একটু পূজাদের বাড়িতেও একটু যাবো, ওই টুকটাক একটু কাজ রয়েছে। তো ঠিক আছে, যাই, গিয়ে দেখি দেখাতে পারি কিনা। কোনটা? মেজো কাকির। ওটা সাজিয়েছে খুব সুন্দর করে। শাড়িটা এমনিতেও সুন্দরই হয়েছিল। শাড়িটার পাঁচল ইয়েটা পাটটা সুন্দর। এই যে ক্যামেরাম্যানেরও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আমিও ক্যামেরা করে দিচ্ছি। ছেলে বলছে তোমার ক্যামেরাটা আমাকে দাও। ছেলে এমন নাচ নিচেছে, হ্যাঁ, বলছে তুমি ক্যামেরা আমাকে দাও। এদিকে মোটর মেহেন্দি হচ্ছে, এদিকে পল্লব দ্বারা কাজ করছে। ছিল একটু মাকে পড়াবার জন্য। আরে বাবা, আবার 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 ধরো, আবার ধরো। বেশ হাই। এদিকে কোনো মেহেন্দি চলছে। থাক না, এই যে এখানে সবাই মেহেন্দি পড়ছে, আর আমি এখন বেরিয়ে যাবো। একটু নিজের মুখটাও দেখা না, ফটোশুট হয়ে গেছে, চলে যাচ্ছে। এসেছিল ফটো তুলতে, ভিডিও করতে, হয়ে গেছে। তাও তো আমার আসার কথা ছিল না, বুঝা? তাই একদমই তাই। আর ওই ধুতি গামছা, সিমটা কে দিত? ধুতি গামছাটা কে দিত? বিয়ের দিন নিয়েছে তো। কাকিমার গাছে, মানে শাশুড়ি মার গাছে সিম হয়েছে, গপুকে প্রথম দেবে, আর তাই জন্য গপুর জন্য পাঠিয়েছে বিয়ের মধ্যে। অনেক কটাই পাঠিয়েছে। কালকে ওইটা দিয়ে আইবুড়ো ভাতে সিম ভাজা হবে, গপুকে দেওয়া হবে, ওটাই আমি খাবো। বাহ, ঠিক আছে, টাটা। কিন্তু সিম কিন্তু সিমের মতন লাগছে না, কড়াইশুঁটি। জানি বিনসের মতো লম্বা লম্বা কড়াইশুঁটির মতন লাগছে। দেখেছি আমি ওগুলো সব বাড়িতে গাছে যেগুলো হয়, সরু বিন, সরু প্লাস্টার বিন, সরু সিম যেগুলো আর কি। ঠিক আছে, আমি বেরোই। কপিরাইট চলে আসবে না তো? এইটা হচ্ছে খাবারের জায়গা পূজাদের বাড়ির। এদিকে প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট। এটা খাবারের জায়গা, এটা পুরোটা। আর এইটা হচ্ছে রান্না টান্না করা, রান্না টান্না করবে। এইদিকে দেখো দুজন চলে এসছে, সবার আগে ইনভাইটেড। সব থেকে বড় গেস্টরা এসছে পাহারা দেওয়ার জন্য। এদিকে বোন, ছোট বোন মেহেন্দি পড়াচ্ছে বড় বোনকে। এও একজন মেহেন্দি আর্টিস্ট হয়ে গেছে, এদিকে দেখে দেখে পড়াচ্ছে। এদিকে শ্রী বানানো শুরু হয়েছে। এদিকে মাসি, ওদিকে মামি, এদিকে সবাই বসে আছে। ছোট বৌদি, দুই বোন, বড় মা, বড় বৌদি, কাকি,
পিসি, এদিকে কাকা। আমরা লাল ময়দার লুচি খাবো, লাল সবুজ হলুদ দাঁড়া ও থাকবে না। একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। করছে তো আম করলো না। শ্রী কমপ্লিট না 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 এখনো বাকি আছে, অর্ধেক হলো, 10% হয়েছে। আমি এর আগের বার যে কর্তব্যটা করেছি। ভাই কি এখন তোমার? এদিকে কুলো সাজানো কমপ্লিট। একবার বুঝে গেলে তারপর দিদির কাজ তো আর শেষ হচ্ছে না। রান্না করেছি দেখা। হ্যাঁ দিদি রান্না করেছে। ও মা একটু চলো দিদির রান্না দেখাবো। দিদি ফ্রাইড রাইস করেছে, আলুর দম করেছে। এই ভালো হয়েছে দিদির রান্না। না দিদি রান্না করে ভালো। দিদি ফ্রাইড রাইস করেছে, একটু আলুর দম দেখাও। আলুর দম করেছে, সুন্দর হয়েছে। এই সবাই জানে দিদিকে, দিদিকে সবাই দেখে নিয়েছে ব্লগে। হ্যাঁ অলি ভিডিওতে কিন্তু দেখা যাবে এগুলো, স্পেশাল মোমেন্ট করে দেখিয়ে দেবে। আমি যাই হোক আজকে মেহেন্দির ব্লগটা এখন এডিট করে দিচ্ছি। রাতে এখন ডিনার করতে বসবো, সব কমপ্লিট মোটামুটি। আবার কালকে আলাদা ব্লগ করবো। তো চলো টাটা সবাইকে, পরে কালকে ব্লগে দেখা হবে।